ওকে, সো হচ্ছে আমরা শিখছি যে কিভাবে আমরা সিএফজি কে চমস্কি নরমাল ফর্মে নিয়ে যাব। নরমাল ফর্ম আমরা কি বললাম যে আমরা আসলে ফর্মে কেন নিয়ে যাচ্ছি, কারণ ফর্মে নিয়ে গেলে গ্রামারটা দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। তো আমরা হচ্ছে কোন একটা গ্রামার চমস্কি নরমাল ফর্ম অর্থাৎ সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার চমস্কি নরমাল ফর্মে আছে, এটা আমি কখন বলবো আসলে। ঠিক আছে, যে যে গ্রামারটা চমস্কি নরমাল ফর্মে এখন আছে সেটা আমি কখন বলবো। দুইটা শর্ত আছে, ঠিক আছে, অর্থাৎ যদি এই শর্তগুলা অর্থাৎ মেনে চলে, অর্থাৎ আমাদের প্রোডাকশন যেটা আছে, আমরা এখন জানি প্রোডাকশন রুল কি জিনিস। সো আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন রুলগুলো যদি কোন একটা ফর্মে থাকে, এটা আমি বলে দিচ্ছি, তখন আমরা বলতে পারি যে ওই গ্রামারটা আসলে সিএনএফ এ আছে বা চমস্কি নরমাল ফর্মে আছে। যেমন আমাদের প্রোডাকশন রুল যদি এই দুইটা ফর্মে থাকে, ঠিক আছে, তখন আমরা বলতে পারি যে না, এই সিএফজিটা এখন সিএনএফ এ আছে, অর্থাৎ চমস্কি নরমাল ফর্মে আছে। তাহলে কি দুটা প্রোডাকশন রুল? এক, আমাদের একটা নন টার্মিনাল ডিরাইভ করবে একটা টার্মিনালকে, এটা একটা শর্ত। অর্থাৎ চমস্কি নরমাল ফর্মে থাকার জন্য গ্রামারে অবশ্যই প্রোডাকশন রুল দুইটা এই ফরম্যাটে থাকতে হবে। এক, কোন একটা নন টার্মিনাল ডিরাইভ করবে একটা টার্মিনালকে, ঠিক আছে। আর সেকেন্ড শর্ত হচ্ছে কোন একটা নন টার্মিনাল ডিরাইভ করবে দুইটা নন টার্মিনালকে। এই দুইটা ফরম্যাটে যদি আমার প্রোডাকশন রুলগুলো থাকে, তাহলে আমি বলতে পারবো যে আমার এই সিএফজিটা, এই কনটেক্সট গ্রামারটা বর্তমানে সিএনএফ এ আছে, অর্থাৎ চমস্কি নরমাল ফর্মে আছে। ঠিক আছে, তাহলে শর্ত দুটো কি? আমার গ্রামারে যতগুলো প্রোডাকশন রুল থাকবে সবগুলা প্রোডাকশন রুলকে এই দুটো ফরম্যাটে থাকতে হবে। অর্থাৎ একটা নন টার্মিনাল একটা টার্মিনালকে ডিরাইভ করবে এবং একটা নন টার্মিনাল দুইটা নন টার্মিনালকে ডিরাইভ করবে। অর্থাৎ এমন থাকা যাবে না যে আমার টার্মিনালের সাথে আরেকটা নন টার্মিনাল আছে, এরকম থাকা যাবে না। যদি কোনো নন টার্মিনাল টার্মিনালকে ডিরাইভ করে তাহলে শুধুমাত্র একটা টার্মিনালই হবে, আশেপাশে কোনো কিছু থাকতে পারবে না। যেমন একটা টার্মিনালের সাথে একটা নন টার্মিনাল বা তারপর আরো কিছু, এরকম থাকা যাবে না। আর যদি আমার নন টার্মিনালকে ডিরাইভ করে তাহলে পাশাপাশি দুইটা নন টার্মিনাল এরকম থাকবে। এরকম থাকা যাবে না যে দুইটা নন টার্মিনালের মাঝখানে একটা টার্মিনাল চলে আসলো, বা আগে একটা টার্মিনাল চলে আসলো, বা পরে একটা টার্মিনাল চলে আসলো, এরকম না। যদি নন টার্মিনালকে ডিরাইভ করে তাহলে পাশাপাশি দুইটা নন টার্মিনাল এভাবে থাকবে, অথবা আমার একটা টার্মিনাল থাকবে। শুধুমাত্র এই দুইটা ফর্মেই আমার থাকবে প্রোডাকশন রুলগুলো। যদি সবগুলা গ্রামার রুল, সবগুলা হচ্ছে প্রোডাকশন রুল ওই গ্রামারের মধ্যে এই দুটো ফর্মেই থাকে, তাহলে আমরা বলবো সেটা চমস্কি নরমাল ফর্ম। এখন কিভাবে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারকে চমস্কি নরমাল ফর্মে নিয়ে যেতে পারি? সো এখানে হচ্ছে আমাদের স্টেপস গুলা বলা আছে যে কিভাবে আমরা নিয়ে যাব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল থাকে। আমরা জানি যে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার শুরুই হবে আমাদের একটা স্টার্ট সিম্বল দিয়ে, ঠিক আছে। সো প্রথম স্টেপ হচ্ছে যে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে খুঁজে বের করতে হবে যে স্টার্ট সিম্বল আছে কিনা। যেমন এখানে আমরা যে হচ্ছে একটা স্টার্ট সিম্বল দিয়ে আমরা একটা প্রোডাকশন রুল লিখলাম, ঠিক আছে, এ বি সি কিছু একটা লিখলাম। এখন আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে এটা কি আমাদের স্টার্ট সিম্বল। সো আমাদেরকে চেক করতে হবে রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ এই সাইডগুলোতে আমাদের আর কোথাও এস আছে কিনা বা স্টার্ট সিম্বল আছে কিনা, যেটা আপনার গ্রামার স্টার্ট সিম্বল হিসেবে থাকবে সেইটা এই রাইট সাইডে আছে কিনা। এটা হচ্ছে আপনাদেরকে ফার্স্টে খুঁজে বের করতে হবে। যদি না থাকে তাহলে তো সমস্যা নাই, কিন্তু যদি থাকে যে আপনাদের স্টার্ট সিম্বল রাইট সাইডেও আছে, তখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে নতুন একটা প্রোডাকশন রুল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে এস ড্যাশ ডিরাইভস এস, অর্থাৎ স্টার্ট সিম্বল। ঠিক আছে, এটা একটা নতুন প্রোডাকশন রুল আপনাদেরকে ক্রিয়েট করতে হবে যদি রাইট সাইডে আপনাদের স্টার্ট সিম্বল থাকে। ঠিক আছে,
সো ফার্স্ট স্টেপ কি, আমাদেরকে স্টার্ট সিম্বলকে খুঁজে বের করতে হবে রাইট সাইডে আছে কিনা। যদি আমরা পাই তাহলে আমাদেরকে নতুন একটা প্রোডাকশন রুল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে s ড্যাশ ডিরাইভস s। এটা আমরা ক্রিয়েট করে আমরা এটাকে সবার উপরে অ্যাড করে দিব, অর্থাৎ আমাদের গ্রামারের সবার উপরে এই প্রোডাকশন রুলটাকে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা নাল প্রোডাকশন রিমুভ করব। নাল প্রোডাকশন কিভাবে রিমুভ করতে হয় এটা আমরা অলরেডি জানি, কারণ আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে আমরা সিএফজি কে সিম্পলিফাই করব। তার জন্য দুইটা ওয়ে শিখেছি, একটা হচ্ছে নাল প্রোডাকশন রিমুভ আর একটা হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ। সো স্টেপ 2 আর স্টেপ 3 এটা আপনারা অলরেডি এখন জানেন। এখন 4 স্টেপে হচ্ছে রিপ্লেস ইচ প্রোডাকশন A derives B1 to Bn where n is greater than 2। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের সিএনএফ এ কি থাকতে হবে, আমাদেরকে দুইটার বেশি নন টার্মিনাল আমরা রাখতে পারবো না। ঠিক আছে, আমরা প্রোডাকশন রুলগুলোতে দুইটার বেশি নন টার্মিনাল রাখতে পারবো না। তাহলে আমার যদি গ্রামারে দুইটার বেশি নন টার্মিনাল থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা একটা মিনিট ওয়েট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন তো ক্লাস হচ্ছে আসলে। আচ্ছা, সো হচ্ছে আমরা ফোর্থ স্টেপে কি দেখলাম যে আমাদের এখানে আছে যে আমাদের একটা নন টার্মিনাল থেকে অনেকগুলো নন টার্মিনাল আসছে। ঠিক আছে, বি1 থেকে শুরু করে আমাদের বিএন, যেখানে এন এর ভ্যালু 2 এর থেকে বেশি, অর্থাৎ দুইটার বেশি নন টার্মিনাল যদি থাকে তখন আমরা আসলে কি করব। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আরেকটা নতুন নন টার্মিনাল নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা চাইলেই নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমাদের এখানে আছে হয়তো a derives b1 b2 b3। ঠিক আছে, তিনটা নন টার্মিনাল পাশাপাশি আছে, কিন্তু আমি কিন্তু তিনটা নন টার্মিনাল রাখতে পারবো না, আমি সর্বোচ্চ দুটো নন টার্মিনাল রাখতে পারবো। আবার আমি কিন্তু একটা নন টার্মিনালও রাখতে পারবো না। ঠিক আছে, সো আমাকে দুইটাই রাখতে হবে, আমি একটাও পারবো না, আমি তিনটাও পারবো না। সো আমি এখন এখানে কি করতে পারি, আমাকে যেহেতু দুইটা নন টার্মিনাল রাখতে হবে, তো সেই ক্ষেত্রে আমি তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসতে পারি, যেটা আমি এখানে নিয়ে এসেছি সি। ঠিক আছে, নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসছি যেটা আমার বসেছে বি2 আর বি3 এর রিপ্লেসমেন্টে। এখন সি কে আমি নিয়ে আসলাম নতুন একটা নন টার্মিনাল। এখন সি এর রিপ্লেসমেন্ট, অর্থাৎ যার রিপ্লেসমেন্ট আমি সি কে বসিয়েছি সেটাকে অবশ্যই আমাকে ডিফাইন করে দিতে হবে। অর্থাৎ বি2 এবং বি3 এর পরিবর্তে আমি সি কে বসিয়েছি, সো সি কার রিপ্লেসমেন্টে বসিয়েছি সেটাকে আমি ডিফাইন করে দিয়েছি নিচে, সেটা হচ্ছে সি ডিরাইভস বি2 বি3। ঠিক আছে, তাহলে এখন আপনি যদি চেক করে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা নন টার্মিনাল দুইটা নন টার্মিনালকে ডিরাইভ করছে, অর্থাৎ এখানেও দেখেন দুইটা নন টার্মিনাল বি1 সি, আবার সি ডিরাইভস বি2 বি3। এভাবে আপনার যদি এখানে এখন আরো তিনটা থাকে, যেমন ধরেন এখানে আপনার বি4 আছে। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারতেন, আচ্ছা শুরুতেই বসিয়ে দেই যেহেতু বি4 বলছি।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, B1, তারপর আমরা নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের সি। এই সিটা কার রিপ্লেসমেন্টে বসছে, B2, B3, B4। সি ডিরাইভস আমরা বলতে পারি B2, ঠিক আছে। B2, তারপরে আছে B3, B4। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এটাকে ডিরেক্টলি লিখে দিতে পারবেন। B2, B3, B4, কিন্তু আমরা তো পাশাপাশি তিনটাকে রাখতে পারবো না। তখন আমরা কি করতে পারি, আমাদেরকে আরেকটা নতুন নন টার্মিনাল নিয়ে আসতে হবে। যেমন আমরা এবার নিয়ে আসলাম D, দেন D derives B3, B4, ঠিক আছে। সো এভাবে আপনাদের যদি একের অধিক সংখ্যক অর্থাৎ দুইয়ের অধিক সংখ্যক আপনাদের নন টার্মিনাল থাকে প্রোডাকশন রুলে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এই যে আপনাদেরকে যেটা করতে হবে, নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসতে হবে এবং সেই নন টার্মিনাল রিপ্লেসমেন্টে কি দিয়েছেন সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। এবং সেখানেও যদি আপনাদের দুইয়ের সংখ্যক অধিক সংখ্যক নন টার্মিনাল থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার আমরা 3টা পেয়েছি। সো একই রকম ভাবে আমাদের আবার একটা নতুন নন টার্মিনাল নিয়ে আসতে হবে, দেন সে নতুন নন টার্মিনালের রিপ্লেসমেন্টে কি দিয়েছি সেটা আমাদেরকে লিখতে হবে। এখন এখানেও যদি আমাদের দুইয়ের অধিক সংখ্যক কিছু থাকে, আবারও আমাদেরকে এভাবে নতুন নন টার্মিনাল নিয়ে আসতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনি সবগুলা প্রোডাকশন রুলে দুইটা নন টার্মিনাল পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। যখন আপনি সবগুলা প্রোডাকশন রুলে আপনি এনশিওর করেছেন যে হ্যাঁ একটা নন টার্মিনাল থেকে আপনি দুটো নন টার্মিনাল নিয়ে এসেছেন, তখনই আপনি আসলে প্রসেসটাকে থামাবেন, ঠিক আছে, নাহলে আদারওয়াইজ এটা চলতে থাকবে। সো 4 নাম্বার স্টেপ আমরা দেখে নিলাম। এন্ড 5th স্টেপে যেটা, সেটা হচ্ছে এবার টার্মিনাল নিয়ে আমরা কাজ করব। আমাদেরকে তো দুইটা ফরম্যাট এনশিওর করতে হবে, একটা হচ্ছে দুইটা নন টার্মিনাল থাকবে আর অথবা একটা টার্মিনাল থাকবে। সো এখন আমাদের 5th নাম্বার স্টেপে যেটা, সেটা হচ্ছে টার্মিনালের সাথে যদি অন্য কিছু আমাদের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। যেমন আমাদের যদি এরকম ফরম্যাটে থাকে যে হচ্ছে আমাদের এ সাথে আবার একটা নন টার্মিনাল বিও চলে আসছে, কিন্তু আমাদেরকে রাখতে হবে শুধু একটা টার্মিনাল। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এ কে আমরা রিপ্লেস করে দিচ্ছি আরেকটা নতুন নন টার্মিনাল দিয়ে, যেটা হচ্ছে আমাদের XB। সো আমরা কি করতে চাচ্ছি যে হচ্ছে আমাদের দুইটা নন টার্মিনাল থাকবে অথবা একটা টার্মিনাল থাকবে। তো সেক্ষেত্রে আমরা করতে চাচ্ছি নতুন একটা নন টার্মিনাল আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে এক্স, তারপরে বি। এন্ড যে নতুন একটা নন টার্মিনাল নিয়ে আসলাম তার রিপ্লেসমেন্টে, অর্থাৎ কার রিপ্লেসমেন্টে আমরা নতুন নন টার্মিনাল নিয়ে এসেছি সেটা হচ্ছে এ। তাহলে এখন আপনি দেখেন এ ডিরাইভস এ বি ছিল দুটা, একটা নন টার্মিনাল একটা টার্মিনাল, সেখানে আমি একটা নতুন নন টার্মিনাল নিয়ে এসেছি এক্স বি, এবং সেই এক্স কে ডিরাইভ করছে এ। এক্স ডিরাইভস এ, কারণ এ এর রিপ্লেসমেন্টে আমি এক্স কে লিখেছিলাম। এখন আপনি দেখেন কন্ডিশন সব ঠিক আছে, অর্থাৎ দুইটা নন টার্মিনাল আছে আর এখানে একটা টার্মিনাল আছে, ঠিক আছে। তাহলে আমরা কি এই 5টা স্টেপের মাধ্যমে আমরা সিএফজি কে সিএনএফ এ নিয়ে যেতে পারবো। অর্থাৎ আপনাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে যে হয় আমার নন টার্মিনাল থেকে একটা টার্মিনাল ডিরাইভ হবে, অথবা আমার একটা নন টার্মিনাল থেকে দুইটা নন টার্মিনাল ডিরাইভ হবে, ঠিক আছে। এছাড়া আর কোনো ধরনের ফরম্যাট আসলে থাকা যাবে না আমাদের প্রোডাকশন রুলে, তাহলেই আপনাদের সিএফজি হবে সিএনএফ, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপটা কি হচ্ছে, আমাদের যে স্টার্ট সিম্বল আছে সেই স্টার্ট সিম্বলটাকে আমরা রাইট সাইডে খুঁজবো, যদি আমরা পাই তাহলে নতুন একটা প্রোডাকশন রুল আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এস ড্যাশ ডিরাইভস এস, ঠিক আছে। এন্ড দেন আমাদের নাল প্রোডাকশন রিমুভ করতে হবে, তারপর আমরা ইউনিট প্রোডাকশন রিমুভ করব, এবং তারপরে হচ্ছে আমরা দেখব যে যদি আমাদের একের অধিক সংখ্যক নন টার্মিনাল দুইয়ের অধিক সংখ্যক নন টার্মিনাল যদি কোথাও থাকে, তাহলে সেখানে আমরা দুইটা নন টার্মিনালে নিয়ে আসব। এবং 5th স্টেপ হচ্ছে যে যদি আমাদের এরকম থাকে টার্মিনালের সাথে কোনো নন টার্মিনাল বা কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে একটা টার্মিনালে নিয়ে আসতে পারি, ঠিক আছে।
সো আপনাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে এই দুটা ফরম্যাটে আপনাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা কিভাবে সিএফজি কে সিএনএফ এ নিয়ে যাব। আপনাদেরকে একটা গ্রামার দিয়ে দেওয়া হয়েছে, এস ডিরাইভস এস এ বি, এ ডিরাইভস বি অর এস, বি ডিরাইভস বি অর এপসাইলন। তো আমরা এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা খুঁজে দেখি যে রাইট সাইডে আমাদের স্টার্ট সিম্বল আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সাইডে স্টার্ট সিম্বল আছে, এখানেও আছে। সো যখন আছে তার মানে আমাকে একটা নতুন প্রোডাকশন রুল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে এস ড্যাশ ডিরাইভস এস। সো আমরা অর্থাৎ এস ড্যাশ ডিরাইভস আমাদের স্টার্ট সিম্বল, আমরা নতুন একটা প্রোডাকশন রুল আমরা শুরুতে অ্যাড করে দিলাম। অবশ্যই এটা গ্রামারের শুরুতে আপনারা অ্যাড করবেন, এন্ড দেন বাকি যা যেরকম আছে সবগুলোই আমরা আবার ঠিকমতো বসিয়ে দিলাম। সো এখন আমাদের বর্তমান যে গ্রামারটা আছে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটার দিকে তাকালে হবে না, এটা এখন আমাদের পুরাতন গ্রামার। আর আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা স্টার্টিং এ যেই প্রোডাকশন রুলটা অ্যাড করলাম সেটা সহ। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নাল প্রোডাকশন রিমুভ করতে হবে। সো আমরা একটু খুঁজে দেখি যে আমাদের নাল প্রোডাকশনটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের একটা নাল প্রোডাকশন আছে এবং বি ডিরাইভস এপসাইলন। ঠিক আছে, দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই বি ডিরাইভস এপসাইলন এইটাকে এখন আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে আমরা এপসাইলন সরি নাল প্রোডাকশন কিভাবে রিমুভ করতে হয় আমরা জানি, যে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা খুঁজে বের করি যে কোথায় কোথায় আমাদের হচ্ছে বি আছে, যেখানে যেখানে বি থাকবে সেখানে সেখানে আমরা কি করব, এপসাইলন দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, তো সেটাই আমরা এখন করি। এখানে তো আমাদের বি নেই, কোথায় আছে, এইখানে আমাদের বি আছে। ঠিক আছে, এই যে আমাদের বি আছে, তাহলে আমরা কি করছি, বি এর জায়গায় আমরা অ্যাপসাইলন বসিয়ে দিচ্ছি। তাহলে বি এর জায়গায় অ্যাপসাইলন বসিয়ে দিলে, আমি যদি এখানে একটু লিখি এস ডিরাইভস এ আর বি আছে, তাহলে আমরা কি করব, বি এর জায়গায় অ্যাপসাইলন বসিয়ে দিলাম, তাহলে আমার থাকছে হচ্ছে শুধু একটা এ। তাহলে আমি নতুন প্রোডাকশন রুল কি পেলাম, সেটা হচ্ছে এস ডিরাইভস এ। তাহলে আমরা কি করি, যখন আমরা অ্যাপসাইলন দিয়ে রিপ্লেস করি নতুন একটা প্রোডাকশন রুল পাই, তখন আমরা পুরাতন প্রোডাকশন রুলগুলোর সাথে নতুন প্রোডাকশন রুলগুলোকে অ্যাড করে দেই। তাহলে আমাদের পুরাতন প্রোডাকশন রুলটা কি ছিল, এস ডিরাইভস এ এস এ এ বি, এবং এটার সাথে এখন কি হবে, আমাদের নতুন যে প্রোডাকশন রুলটা পেলাম এস ডিরাইভস এ, সেটাকে এখন আমরা অ্যাড করে দেব। তাহলে আমরা কি করছি, এস এ এ বি, এটার সাথে আমরা কি করলাম, আমাদের যে নতুন প্রোডাকশন রুলটা পেলাম এ, সেটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের একটা হচ্ছে কাজ শেষ। এখন আমরা দেখি আরো কোথাও বি আছে কিনা রাইট সাইডে, যেহেতু আমরা বি ডিরাইভস এপসাইলনকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তাহলে দেখি এখানে আমরা পেয়েছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি আছে। তাহলে আমরা কি করব, বি এর জায়গায় আমরা এপসাইলন বসিয়ে দিব। এখন ওর সাথে যেহেতু আশেপাশে আর কিছু নেই, ঠিক আছে, মানে কোনো টার্মিনাল নেই, নন টার্মিনাল নেই, তাহলে আমরা কি করলাম, আমরা যদি এপসাইলন বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি আসলে এ ডিরাইভস এপসাইলন। ঠিক আছে, তাহলে পুরাতন প্রোডাকশন রুলটা কি আছে, বি আর এস লিখলাম, পুরাতন প্রোডাকশন রুল। এখন নতুন করে আমি যেটা পেলাম, এখানে যদি বি এর পরিবর্তে আমি অ্যাপসাইলন বসাই তাহলে আমার অ্যাপসাইলনই থাকছে আসলে, মানে কিছু তো নেই আসলে, অন্য টার্মিনাল বা নন টার্মিনাল থাকলে তো আমি ওটা লিখতে পারতাম। তাহলে আমরা লিখে দিলাম নতুন করে অ্যাপসাইলন। ঠিক আছে, ওকে, লিখলাম। তারপরে হচ্ছে আর কোথাও বি আমাদের নেই, সো যেরকম আছে সেটা আমরা লিখলাম, কিন্তু এখানে বি ডিরাইভস এপসাইলন দেয়া আছে, কিন্তু আমরা তো বি ডিরাইভস এপসাইলন কি আসলে রিমুভ করছি, তাই না? সো এটা কি আর আমরা এখানে লিখবো, ওকে তো রিমুভ করার চেষ্টা করছি আমরা,
ওকে করছিও রিমুভ, তাহলে বি ডিরাইভস এপসিলন এটা কি আমরা লিখি যখন আমরা নাল প্রোডাকশন রিমুভ করি? এটা তো আর লিখি না, কারণ ওকে তো আমরা রিমুভ করেই দিয়েছি, এবং ওকে রিমুভ করে দিয়েছি যার কারণে আমরা কি করছি, রাইট সাইডে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে আমরা এপসিলন দিয়ে রিপ্লেস করছি। তাহলে আমাদের তো রিমুভ হয়ে গেল বি ডিরাইভস এপসিলন। এখন দেখেন আপনারা যে নতুন গ্রামারটা পাচ্ছেন সেখানে কোথাও কিন্তু বি ডিরাইভস এপসিলন নেই, ঠিক আছে? কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে বি ডিরাইভস এপসিলনকে রিমুভ করতে যে আমরা আরেকটা নতুন নাল প্রোডাকশন পেয়ে গেছি, যেটা হচ্ছে এ ডিরাইভস এপসিলন, ঠিক আছে? সো এরকম যদি আপনাদের হয় যে আপনারা একটা করতে যে দেখলে যে আবার আরেকটা চলে আসছে, তখন ওটাকেও কিন্তু আপনার রিমুভ করতে হবে। যেমন আমরা এখানে বি ডিরাইভস এপসিলনকে রিমুভ করতে যে আমরা দেখলাম নতুন একটা প্রোডাকশন রুল পেয়েছি, সেটা হচ্ছে এ ডিরাইভস এপসিলন। এখন এটাকে কি আমরা এভাবে রেখে দিব? তা কিন্তু না। যতক্ষণ না পর্যন্ত আমি সব নন প্রোডাকশন রিমুভ করছি, ততক্ষণ পর্যন্ত আমাকে এই প্রসিজার চলতেই থাকবে আমার, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, পরবর্তীতে আমরা এ ডিরাইভস এপসিলন এইটাকে আমরা এখন রিমুভ করব। এখন আমরা কোন গ্রামার ধরে আমরা কাজ করব? এই যে নতুন গ্রামারটা আমরা পেয়েছি, এই গ্রামার ধরে এখন আমরা কাজ করব। এখন কিন্তু আর এই গ্রামারের দিকে তাকালে চলবে না, ঠিক আছে? এখন আমাদের কাছে নতুন গ্রামার হচ্ছে এইটা। তাহলে এখন আমরা কি করব, এ ডিরাইভস এপসিলনকে দূর করব। তাহলে হচ্ছে আমরা কি করব, অবশ্যই রাইট সাইডে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে হচ্ছে আমাদেরকে এপসিলন বসাতে হবে। তো রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে এ আছে। তাহলে আমরা কিভাবে আমাদের নাল প্রোডাকশন রিমুভ করব? এস ডিরাইভস আমাদের আছে হচ্ছে এ এস এ। তাহলে আমরা কি করি, ফার্স্টে আমরা একটা এর পরিবর্তে আমরা এপসিলন লিখি। তাহলে লিখলাম একটা এর পরিবর্তে আমাদের এপসিলন, তারপরে অর্থাৎ আমরা লাস্টে যে আছে সেটার পরিবর্তে আমরা এপসিলন লিখলাম। এখন আমাদের প্রথম যে এ আছে সেটার পরিবর্তে যদি আমরা এপসিলন লিখি তাহলে এস এ। এবার আমরা দুইটা এর পরিবর্তে যদি এপসিলন লিখি তাহলে থাকবে আমার শুধু এস। তাহলে আমরা নতুন প্রোডাকশন রুল যেটা পেলাম, এ কে রিপ্লেস করছি আমরা এপসিলন দিয়ে, সেটা হচ্ছে এস ডিরাইভস এ এস অর এস এ অর এস, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আমাদের পুরাতন যে রুলটা আছে সেই পুরাতন প্রোডাকশন রুলের সাথে আমরা নতুন প্রোডাকশন রুলকে অ্যাড করে দিচ্ছি। তাহলে আসেন আমরা অ্যাড করে দেই। পুরাতন প্রোডাকশন রুল আমাদের এই পর্যন্ত ছিল, এবং এটার সাথে আমরা নতুন যে প্রোডাকশন রুলটা পেলাম সেটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিলাম। এখন আমাদের হচ্ছে বিএস, এটা তো আমাদের রিমুভ হয়েই যাচ্ছে, আর বি ডিরাইভস বি, আর কোথাও এও নেই, আর কোথাও নাল প্রোডাকশন আমরা পাচ্ছি না। সো আমাদের নাল প্রোডাকশন সব আমরা রিমুভ করে ফেলেছি। সো যেহেতু নাল প্রোডাকশন সব রিমুভ করে ফেলেছি, সো আমরা এখন নেক্সট স্টেপে যেতে পারি। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের ইউনিট প্রোডাকশন রিমুভ, ঠিক আছে? তাহলে আমরা নতুন যে গ্রামারটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন গ্রামার। সো নতুন গ্রামার থেকে আমরা এখন ইউনিট প্রোডাকশন রিমুভ করব। সো ফার্স্টে আমাদের কি করা উচিত, অবশ্যই ইউনিট প্রোডাকশনগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া দরকার আমাদের। তাহলে আমরা ইউনিট প্রোডাকশন আইডেন্টিফাই করি। প্রথমেই আমরা আসলে একটা ইউনিট প্রোডাকশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এস ডিরাইভস এস। ওকে, একটা ইউনিট প্রোডাকশন পেয়েছি। দেন আমরা পেয়েছি এস ডিরাইভস এস, এখানে একটা ইউনিট প্রোডাকশন আছে। দেন আমরা পাচ্ছি এ ডিরাইভস পি, একটা ইউনিট প্রোডাকশন, আরেকটা আছে এ ডিরাইভস এস, আরেকটা ইউনিট প্রোডাকশন। সো আমরা বলতে পারি যে আমরা মোটামুটি 4টা ইউনিট প্রোডাকশন পেয়েছি। এখন আমরা এই ইউনিট প্রোডাকশন গুলাকে দূর করব। সো ফার্স্টে আমি যেটা করছি এস ডিরাইভস এস, এটাকে আমরা রিমুভ করছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ফার্স্টে তো এস ড্যাশ ডিরাইভস এস এটাও ছিল, এটাকে কেন আমরা আসলে আগে রিমুভ করলাম না? এটাকে আসলে যদি আমরা আগে রিমুভ করতে যেতাম তাহলে একটা সমস্যা হতো, যে মানে আমাদের কাজ একটু বেড়ে যেত। কারণ আমরা যদি এটার দিকে খেয়াল করি যে
এস ডিরাইভস এই পুরাটা আমাদের। আমরা ইউনিট প্রোডাকশন কিভাবে দূর করি? আমরা ইউনিট প্রোডাকশন যখন দূর করেছি, যে আমরা দেখেছি যে যাকে আমরা দূর করতে চাই সেটাকে আমরা আগে খুঁজে বের করি যে ওনার কোনো প্রোডাকশন রুল দেয়া আছে কিনা। ওইটার যদি কোনো প্রোডাকশন রুল দেয়া থাকে দেন আমরা সেই প্রোডাকশন রুলটাকে রিপ্লেস করে দিতে পারি। যেমন আমরা কি দেখেছিলাম, এরকম যদি থাকে তাহলে আমরা কি দেখেছি, এক্স ডিরাইভস এ, এটা তো একটা ইউনিট প্রোডাকশন। তাহলে আমরা কি করেছি, এ ডিরাইভস কি আছে সেটা আমরা দেখছি। সো এ ডিরাইভস দেখতে পাচ্ছি আমাদের একটা টার্মিনাল আছে, তাহলে আমরা এক্স ডিরাইভস এ, এভাবে আমরা হচ্ছে ইউনিট প্রোডাকশন গুলো রিমুভ করি। তাহলে এখন এস ড্যাশ ডিরাইভস এস, এটা যদি আমরা আগে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এস ডিরাইভস হোয়াট সেটা আমাদেরকে খুঁজতে হবে। সো এস ডিরাইভস যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশাল একটা জিনিস আমরা দেখতে পেলাম, কিন্তু এটার সাথেও আমাদের একটা এস আছে, অর্থাৎ একটা ইউনিট প্রোডাকশন আছে। সো আমরা যদি এস এর পরিবর্তে পুরোটা লিখি তাহলে আমাদের সেই আবার একটা এস চলেই আসছে, মানে আমাদের একটা আবার সেই ইউনিট প্রোডাকশন চলেই আসছে। ঠিক আছে, তো যার কারণে আমরা আগে চিন্তা করলাম যে আগে এই ইউনিট প্রোডাকশনটাকে দূর করে ফেলি, যার ফলে এটা যখন আমরা রিপ্লেস করতে যাব তখন আর আমাদের আবার একটা ইউনিট প্রোডাকশন চলে আসবে না। ঠিক আছে, আমাদের কাজ কমানোর জন্য আমরা আসলে এই কারণে আগে এস ডিরাইভস এস এটাকে আমরা আগে রিমুভ করতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে রিমুভ করতে যাচ্ছি যাতে আমাদের পরবর্তীতে আরো ঝামেলা না তৈরি হয় আর কি, বেশি কাজ করতে না হয়। সো এটা আমরা তৈরি করতে যাব, সরি রিমুভ করতে যাব এস ডিরাইভস এস। তো যখন রিমুভ করতে যাব তখন দেখছি আসলে এস নিজেকেই নিজে ডিরাইভ করছে আসলে। ঠিক আছে, মানে নিজেই নিজেকে সেলফ জেনারেশন এখানে হচ্ছে। সো সেলফ জেনারেশনের ক্ষেত্রে আমি ডিরেক্টলি এসটাকে রিমুভ করে দিতে পারি, কারণ এখানে আমি এস এর পরিবর্তে আবার সেই পুরোটাই লিখবো। ঠিক আছে, আবার এস আসবে, এস এর পরিবর্তে আমি পুরোটাই লিখবো, যেহেতু সেলফ জেনারেশন এখানে তৈরি হয়েছে। সো আমি এটাকে ডিরেক্টলি রিমুভ করে দিতে পারি। সো আমি কি করলাম তাহলে, এস ডিরাইভস এস এটাকে আমি রিমুভ করে দিলাম ডিরেক্টলি এখান থেকে, যার কারণে এখন আমার বর্তমানে আছে এস ডিরাইভস এস এ, এ বি, এ, এস এস এ। ঠিক আছে, তাহলে আমার কিন্তু একটা ইউনিট প্রোডাকশন এখান থেকে রিমুভ হলো। এখন আমরা আস্তে আস্তে পরের গুলাও রিমুভ করব। এবার আসি যে আমরা হচ্ছে এস ড্যাশ ডিরাইভস এস কে রিমুভ করব। তাহলে এস ড্যাশ ডিরাইভস এস কে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে এই এস এর রিপ্লেসমেন্টে আমি কি নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো আমাদের অলরেডি আমরা বের করেছি এস ডিরাইভস এই পুরোটা, তাহলে আমরা কি করব, এই এস কে আমরা এখানে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এস কে আমরা এখানে বসিয়ে দিলাম এই পুরোটা, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের ইউনিট প্রোডাকশন থাকছে না, মানে এই দুটো জায়গায় এখন আপাতত ইউনিট প্রোডাকশন নেই, অর্থাৎ এস ড্যাশ ডিরাইভস এস এই ইউনিট প্রোডাকশনটা কিন্তু আর কোথাও নেই। ঠিক আছে, আমরা জাস্ট খুঁজবো যে আমাদের যাকে আমাদের রিমুভ করতে হচ্ছে সেটা রিপ্লেসমেন্টে আমরা কি বসাতে পারি আসলে, অর্থাৎ ইউনিট প্রোডাকশন বসানো যাবে না। সো আমরা এখানে বসিয়ে দিলাম এস ড্যাশ ডিরাইভস এস এর রিপ্লেসমেন্টে আমরা দেখলাম এস ডিরাইভস এই পুরোটো, তাই পুরোটাই আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি এস ড্যাশ ডিরাইভস এস এটা আমরা আসলে রিমুভ করে ফেললাম। পরবর্তীতে ছিল এ ডিরাইভস বি, এই যে ডিরাইভস বি। ঠিক আছে, সো এখন এটাকে আমাদের রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব, যেহেতু এ ডিরাইভস বি, এই বিটাকে আমার কিছু একটা করতে হবে। সো বি এর রিপ্লেসমেন্টে আমি কি বসাতে পারি, যদি একটু চেক করি দেখলাম বি ডিরাইভস আমাদের বি আছে। ঠিক আছে, সো আমরা কি করব, বি কে আমরা এই টার্মিনাল বি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে বি কে দিয়ে আমরা কি করছি, টার্মিনাল বি দিয়ে রিপ্লেস করে দিলাম। সো আমাদের এ ডিরাইভস বি এটাও আমাদের রিমুভ হয়ে গেল। এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে এ ডিরাইভস এস। ঠিক আছে, এইটা। তাহলে এখন আমরা কি করব,
এস কে আমরা রিপ্লেস করব। কাকে দিয়ে এস কে আমরা রিপ্লেস করব? এস এর প্রোডাকশন রুল দেখতে পাচ্ছি, এস ডিরাইভস এই পুরোটা দিয়ে আমরা এস কে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এস এর পরিবর্তে আমরা পুরো এস কেই অর্থাৎ এস এর প্রোডাকশন রুল দিয়ে আমরা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে আমাদের এ ডিরাইভস এস এটাও আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এখন আপনি খেয়াল করে দেখেন নতুন যে প্রোডাকশন রুলটা আমরা পেয়েছি, এই নতুন প্রোডাকশন রুলে কিন্তু কোথাও কোনো ধরনের ইউনিট প্রোডাকশন নেই। ঠিক আছে, সো সব ধরনের ইউনিট প্রোডাকশন আমরা রিমুভ করেছি। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপও আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের 4 নাম্বার স্টেপে আমরা আসি। 4 নাম্বার স্টেপে এসে আমরা দেখি যে আমাদের দুইটার বেশি নন টার্মিনাল কোনো প্রোডাকশন রুলে আছে কিনা। তো আমাদের নতুন প্রোডাকশন রুল হচ্ছে এটা। এসে দেখলাম যে আমাদের দুইটার বেশি প্রোডাকশন রুল আছে, এইখানে আছে, তারপরে এইখানে আছে, এইখানে আছে। তিনটা জায়গায় আমাদের দুইটার বেশি হচ্ছে নন টার্মিনাল আছে এই প্রোডাকশন রুলগুলোতে। তাহলে আমরা কি জানি, দুইটার বেশি তো নন টার্মিনাল রাখা যাবে না। তাহলে আমরা কি করব, দুইটার জন্য আমরা এখন ব্যবস্থা করছি, সেটা হচ্ছে নতুন একটা নন টার্মিনাল আমরা নিয়ে আসছি। এখন এ ডিরাইভস এস এ, এটার পরিবর্তে আমরা নতুন একটা নন টার্মিনাল নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, নতুন যে কোনো নন টার্মিনাল আপনি নিয়ে আসতে পারেন। সো আমরা এস এ কে রিপ্লেস করছি এক্স দিয়ে। তাহলে এ এক্স লিখে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই নন টার্মিনাল থাকছে, আমার প্রোডাকশন রুল ঠিক আছে কন্ডিশন অনুযায়ী। তারপরে বাকি আর কোথাও কোনো সমস্যা নেই, সবাই দুটা করেই আছে। এখানে যে ছিল আমার তিনটা নন টার্মিনাল, সো একই রকম ভাবে আমি এস এ কে রিপ্লেস করে দিচ্ছি এক্স দিয়ে। সো এস এ কে আমি রিপ্লেস করে দিলাম এক্স দিয়ে। তারপরে বাকিতে আর কোথাও কোনো সমস্যা নাই, এখানেও সেম আমি এস এর পরিবর্তে এক্স দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সব জায়গাতেই দুইটা করে নন টার্মিনাল আছে, কোনো সমস্যা নেই, কন্ডিশন অনুযায়ী তারা ঠিক আছে। এখন আমি আর বি ডিরাইভস বি, এটা নিয়ে তো কোনো কাজই হয়নি আসলে, ও তো কোনো সমস্যার মধ্যেই নেই। সো ওকে আমি বসিয়ে দিলাম ও যেভাবে ছিল। এখন নতুন যে নন টার্মিনালটা এসছে সেই নন টার্মিনালকে আমরা ডিরাইভ করতে হবে। নতুন কোনো নন টার্মিনাল নিয়ে আসলে অবশ্যই কিন্তু সেটার প্রোডাকশন রুলটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ কার রিপ্লেসমেন্ট আপনি নিয়ে এসেছেন, কোথা থেকে নিয়ে এসেছেন। সো এক্স, এটাকে আমি কার রিপ্লেসমেন্টে লিখেছি, এস এ রিপ্লেসমেন্টে লিখেছি। সো এক্স ডিরাইভস এস এ। এখানে আপনার এ এস এ একই রকম হয়েছে আসলে, এই কারণে একটাই ইয়াতে হয়ে গেছে আমার, মানে একটা নন টার্মিনালি আমার হয়ে গেছে। কিন্তু হতে পারতো যে এখানে হয়তো অন্য কিছু আছে, যেমন ধরেন এখানে হয়তো আপনার বি আছে, এ বি এ, এখানে হয়তো আপনার সি আছে, এ সি এ। ঠিক আছে, এ এস এ, এ সি এ, এ বি এ এরকম আছে। তখন কিন্তু আপনি সি এর পরিবর্তে একটা নতুন নন টার্মিনাল নিয়ে আসতে হতো। আমরা ধরে নিই ওয়াই, নতুন একটা নন টার্মিনাল আপনি ওয়াই নিয়ে আসলেন। আর বি এ, এই বি এর পরিবর্তে নতুন একটা নন টার্মিনাল আপনি জেড নিয়ে আসলেন। ঠিক আছে, অর্থাৎ যতগুলো এরকম থাকবে সবগুলোর জন্য আপনাকে করতে হবে। সো এ বি এ সি এ, এটার পরিবর্তে আপনি সি এর পরিবর্তে এ ওয়াই, আবার এ বি এ, এখানে বি এর পরিবর্তে জেড, তখন আপনি এ জেড লিখতেন। অ্যান্ড দেন লাস্টে আপনাকে ডিরাইভ করে দিতে হতো ওয়াই ডিরাইভস সি এ আর জেড ডিরাইভস বি এ। ঠিক আছে, এভাবে আপনার যতগুলা এরকম দুইয়ের অধিক সংখ্যক নন টার্মিনাল আছে প্রোডাকশন রুলে, সেখানে আপনাকে এই পদ্ধতিতে আপনাকে দুইটা নন টার্মিনালে নিয়ে আসতে হবে, এবং যতগুলো থাকবে সবগুলোর জন্য। বাট এখানে ফরচুনেটলি একই হয়ে গেছে এস এ, যার কারণে একটা নন টার্মিনালি আমার হয়ে গেছে এক্স ডিরেক্টস এস এ। কিন্তু ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভিন্ন ভিন্ন থাকতে পারে, এখানে তিনটা আছে, আপনার চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, যেরকমই থাকুক না কেন সবগুলোর ক্ষেত্রে আপনাকে এই পদ্ধতিতেই ওকে দুইটা নন টার্মিনালে নিয়ে আসতে হবে। সো এখন আমি যে প্রোডাকশন রুলটা গ্রামারটা পাচ্ছি, সেখানে দেখেন যে দুইটার বেশি বা দুইটার কম এরকম কোনো নন টার্মিনাল প্রোডাকশন রুলে নেই। যেমন সব জায়গাতেই দুটা করে আছে, এখানেও দুটা করে, এখানেও দুটা, দুটা করে, দুটা করে আছে। সো এই ফরম্যাটটা আমি ঠিক করে ফেলেছি। কিন্তু এখনো কিছু সমস্যা আছে, যেটা আমরা ফিফথ স্টেপের মাধ্যমে ক্লিয়ার করব। সেটা হচ্ছে
এখানে আমরা দেখতে পাচ্ছি নন টার্মিনালের সাথে আবার কিছু রয়ে গেল, সরি টার্মিনালের সাথে কিছু রয়ে গেছে, যেমন এবি, এখানেও এবি দেখতে পাচ্ছি, এখানেও এবি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ফরচুনেটলি মিলে গেছে, বাট বিভিন্ন রকম থাকতে পারে। সো হচ্ছে এবি এবি, এটাকে তো আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? আরেকটা নতুন নন টার্মিনাল আমরা এখানে নিয়ে আসতে পারি। সেই নতুন নন টার্মিনালকে আমরা আবার টার্মিনাল দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো যেখানে যেখানে হচ্ছে আমাদের এরকম আছে এ বি, তো সেখানে আমি একটা নতুন নন টার্মিনাল নিয়ে আসছি, সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো যেখানে এ বি ছিল আমি সেখানে ওয়াই বি, ওয়াই বি, ওয়াই বি এরকম আমরা লিখে দিলাম। অর্থাৎ ওই নন টার্মিনাল এর পরিবর্তে, অর্থাৎ এখানে টার্মিনাল এর পরিবর্তে আমরা নতুন একটা নন টার্মিনাল নিয়ে এসেছি, সেটা ওয়াই বি। ঠিক আছে, তাহলে দেখেন আমার শর্ত অনুযায়ী ঠিক আছে যে দুইটা নন টার্মিনাল আছে। এখন আমরা কি করতে পারি, এই যে ওয়াইটাকে নিয়ে আসলাম, এই ওয়াই কার রিপ্লেসমেন্টে নিয়ে এসেছি সেটাকে আমরা ডিরাইভ করে দিচ্ছি, অর্থাৎ ওয়াই ডিরাইভস এ। এখানে আপনাদের বিভিন্ন রকম থাকতে পারতো, যেমন এ বি ছিল, তারপরে হয়তো আপনাদের সিবি থাকলো, বা যেরকমই থাকুক না কেন। ঠিক আছে, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে ভিন্ন ভিন্নর জন্য আপনাকে ভিন্ন ভিন্ন নন টার্মিনাল গুলাকে নিয়ে আসতে হবে। এন্ড দেন লাস্টে আপনাকে অবশ্যই ডিফাইন করে দিতে হবে যে নতুন নন টার্মিনাল ডিরাইভস হোয়াট, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা যদি আবার না দেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার আবার আনকমপ্লিট রয়ে গেল। ঠিক আছে, অবশ্যই আপনাকে যে নতুন নন টার্মিনাল গুলো আপনি নিয়ে এসেছেন অবশ্যই লাস্টে ওগুলাকে ডিরাইভ করে দিতে হবে যে ওইটা আসলে কি ডিরাইভ করছে। ঠিক আছে, এখন আপনি যে প্রোডাকশন রুলটা, যে গ্রামারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখবেন কোন প্রোডাকশন রুলেই কি আসলে দুইটা বা দুইটার কম, দুটার বেশি বা দুইটার কম এরকম কোন আছে কিনা নন টার্মিনাল, অথবা টার্মিনাল একটা ছাড়া আর কিছু আছে কিনা। যদি চেক করে দেখেন তাহলে দেখবেন সব জায়গায় ফরমেশন ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটা নন টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, একটা টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, দেখবেন সব জায়গাতেই যেমন এই যে একটা টার্মিনাল, একটা টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, অর্থাৎ যেটাই দেখেন না কেন সবগুলা প্রোডাকশন রুল কিন্তু আমার এই দুই ফরম্যাটে আছে, হয় দুইটা নন টার্মিনাল অথবা একটা টার্মিনাল। ঠিক আছে, সো যেভাবেই হোক না কেন আপনি কিন্তু 4 এবং 5 নাম্বার স্টেপে, 3 নাম্বার স্টেপ পর্যন্ত কিন্তু মোটামুটি আপনারা আগেও যদি করে এসেছেন, এবং সেটা একটা নির্দিষ্ট রুল আছে। 4 নাম্বার এবং 5 নাম্বার যে স্টেপটা, সেখানে এসে আপনার একমাত্র গোল যে আপনি কি 4 নাম্বার স্টেপে কি করতে হবে, এটা এনশিওর করতে হবে যে আপনার সব জায়গায় দুইটা করে নন টার্মিনাল আছে। ঠিক আছে, আর 5 নাম্বার স্টেপে এসে এটা এনশিওর করতে হবে যে টার্মিনাল সব একটা করে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিএনএফ। তাহলে আমরা বলতে পারি যে আমরা গ্রামারটা শুরুতে দেখেছিলাম, সেই গ্রামারটা এটা আমরা এখন সিএনএফ এ নিয়ে এসেছি, অর্থাৎ এই গ্রামারটা এখন সিএনএফ এ আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই বুঝতে পেরেছি তাহলে? এখন পরীক্ষায় যদি আপনাদের এরকম একটা গ্রামার দিয়ে বলে যে এটাকে আপনি সিএনএফ এ নিয়ে যান, তাহলে পারবেন না সবাই? জি ম্যাম। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সিএনএফ শেষ হচ্ছে। সো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে বাসায়
অবশ্যই আগে সিম্পলিফিকেশন অফ সিএফজি যেটা ছিল সেটা আগে বেশি মতো করে প্র্যাকটিস করবেন। ওটা যখন বেশি প্র্যাকটিস করবেন তখন দেখবেন সিএনএফ এর অর্ধেক কাজ আপনি শিখে ফেলেছেন। ঠিক আছে, সো নাল প্রোডাকশন এবং ইউনিট প্রোডাকশন ইউজ যদি আপনি ভালো মতো আয়ত্ত করে নিয়ে আসতে পারেন তাহলেই আপনার কিন্তু সিএনএফ এর কাজ অর্ধেক শেষ, আপনি অলরেডি এটা পেরে ফেলেছেন। তারপরে যে বাকিটুকু হয়ে গেল 4 and 5 স্টেট, ওইটা খুবই ইজি। ঠিক আছে, কিন্তু নাল প্রোডাকশন এবং ইউনিট প্রোডাকশন এটাও ইজি, কিন্তু এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পরীক্ষার হলে স্মুথলি করতে পারবেন। ঠিক আছে, পরীক্ষার হলে যদি একটা পুরা সিএনএফ যদি আপনি কেটে দিয়ে আবার শুরু করতে যান তখন দেখবেন আপনার সময়টা অনেকখানি হচ্ছে লস হয়ে যাবে। ঠিক আছে, সো শুরু থেকেই যাতে আপনি ভালো মতো করতে পারেন সেটা জন্য আপনাকে আসলে একটু প্র্যাকটিস করা দরকার। সো বাসায় যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি করে এক্সাম্পল প্র্যাকটিস করবেন, নাল প্রোডাকশন, তারপরে হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ, এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবেন। এবং সিএনএফটা হচ্ছে যেহেতু অলরেডি আপনারা নাল প্রোডাকশন এবং ইউনিট প্রোডাকশন রিমুভ আপনারা পারেন, সো সাথে সাথে সিএনএফও বেশি করে প্র্যাকটিস করবেন। সো আসলে যেগুলোই আপনাদেরকে পড়াই না কেন সবগুলোই বেশি করে প্র্যাকটিস দরকার। ঠিক আছে, তাহলেই হচ্ছে আপনারা পরীক্ষা হলে একদম ভালো মতো করে করতে পারবেন। ঠিক আছে, সো আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি বলেন। ম্যাডাম, আমাদের এই পরীক্ষা কি অনলাইনেই হবে নাকি ফাইনাল পরীক্ষা ম্যাডাম? আচ্ছা, আপনাদের পরীক্ষার ব্যাপারে এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। কারণ প্রথম বিষয় হচ্ছে যে একটা শোনা যাচ্ছে যে চিঠি এসেছে ইউজিসি থেকে যে পরীক্ষা হচ্ছে 24 তারিখের আগে বা পরে, এরকম একটা ব্যাপার দিতে হবে আর কি। তো আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখন শুনিনি আসলে যে 1 তারিখে পরীক্ষা কিভাবে হবে, ফিজিক্যালি হবে নাকি অনলাইনে হবে নাকি 1 তারিখে পরীক্ষা পিছাবে নাকি থাকবে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে যতটুকু বলা হয়েছে যে 1 তারিখে পরীক্ষা, এটা চিন্তা করেই আগানো হবে। এখন সেটা অনলাইনে হবে নাকি ফিজিক্যালি হবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন আসেনি। ঠিক আছে, ওকে। সো আর কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট একটা টপিকে চলে যাব আজকে। আমরা এতদিন ধরে যা শিখেছি সব হচ্ছে আমাদের যেগুলো শিখলাম আমরা, প্রথমত হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করেছি, রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি, যেটা হচ্ছে আমাদের ফাইনাইট স্টেট মেশিনে ছিল। তারপরে হচ্ছে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে কাজ শুরু করলাম। ঠিক আছে, কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে যে কাজ শুরু করলাম এবং হচ্ছে এইখান থেকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, কিভাবে হচ্ছে আমরা সিএনএফ এ নিয়ে যেতে পারি। তো এই যে কনটেক্সট ফ্রি গ্রামারের কথা আসলে আমরা বলেছি, এটা আসলে কি কোথায় আসলে ইউজ হচ্ছে এটা একটু আমাদের জানতে হতো। সেটা হচ্ছে আমরা যখন রেগুলার গ্রামার নিয়ে কাজ করছি, রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করছি, রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, ওরা সবাই হচ্ছে আমাদের ফাইনাইট স্টেট মেশিনের মধ্যে ছিল। ঠিক আছে, অর্থাৎ রেগুলার ল্যাঙ্গুয়েজ গুলো কোথায় এক্সেপ্ট হচ্ছে আমাদের ফাইনাইট স্টেট মেশিনে। রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, ওরা সবাই হচ্ছে আমাদের ফাইনাইট স্টেট মেশিনের ভিতরে। তারপরে যখন আমরা কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে কাজ করছি, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের নতুন আরেক ধরনের অটোমাটা, সেটা হচ্ছে পুশ ডাউন অটোমাটা। ঠিক আছে, আমরা একদম শুরুর দিকে ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের অটোমাটা শিখবো, অর্থাৎ বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে জানবো। তো আমরা ফাইনাইট স্টেট মেশিন সম্পর্কে জেনেছি, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পুশ ডাউন অটোমাটা। ঠিক আছে, পুশ ডাউন অটোমাটাতেই আসলে আমাদের কনটেক্সট ফ্রি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো একসেপ্ট হয়। ফাইনাইট স্টেট মেশিনে আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ একসেপ্ট হয়, আর পুশ ডাউন অটোমাটাতে হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ গুলো একসেপ্ট হয়। আর এই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা জানি যে আমাদের সবগুলো ল্যাঙ্গুয়েজের জন্য কিছু গ্রামার দরকার। ইভেন আমরা যে কথা বলছি যে ভাষায়, ঠিক আছে, সেই ভাষায়ও আমাদের
ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের আসলে কি, ল্যাঙ্গুয়েজটাকে মেনটেন করার জন্য আমাদের কি দরকার, আসলে গ্রামার দরকার। এই কারণে আমরা বাংলা ভাষারও কিন্তু বাংলা গ্রামার আছে, ইংলিশ ভাষাতেও ইংলিশ গ্রামার আছে। ঠিক তেমনি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য কনটেক্সট ফ্রি গ্রামার আছে, রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার গ্রামার আছে। ঠিক আছে, তো সেটারই আমরা পার্ট হিসেবে কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে দেখেছি, ওইটার বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা দেখলাম। তো কিন্তু সে যেখানে আসলে একসেপ্ট হয়, অর্থাৎ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ যে মেশিনটাতে একসেপ্ট হচ্ছে আমাদের পুস্টান অটোমাটা, সেটা সম্পর্কে আমরা এখনো পড়িনি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুস্টান অটোমাটার কনসেপ্ট আমরা একটু জানবো। ঠিক আছে, আমরা শুধু আজকে পুস্টান অটোমাটার কনসেপ্টটা শিখবো যে আসলে পুস্টান অটোমাটা কি জিনিস। ঠিক আছে, আর পুস্টান অটোমাটা নিয়ে যে কাজ করবো সেটা আমরা আজকে যদি সময় না থাকে দেন আমরা নেক্সট ক্লাসে ওটা নিয়ে শিখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু পুস্টান অটোমাটার কনসেপ্ট সম্পর্কে একটু জানি যে আসলে পুস্টান অটোমাটাটা আসলে কি জিনিস। তো বেসিক্যালি আমাদের পুস্টান অটোমাটা কিন্তু আমাদের ফাইনাইট স্টেট মেশিনের থেকে একটু বেশি পাওয়ারফুল। ঠিক আছে, ফাইনাইট স্টেট মেশিনের থেকে কিন্তু পুস্টান অটোমাটা আসলে পাওয়ারফুল, পুস্টান অটোমাটা থেকে আবার টিউরিং মেশিন বেশি পাওয়ারফুল। ঠিক আছে, সো পুস্টান অটোমাটা কেন আসলে পাওয়ারফুল? ঠিক আছে, সো ফাইনাল স্টেট মেশিনে যে ল্যাঙ্গুয়েজ গুলো আসলে একসেপ্ট করতে পারছে না, ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমরা আসলে ফাইনাল স্টেট মেশিন একসেপ্ট করতে পারছি না বা আমরা কাজ করতে পারছি না, সেই ল্যাঙ্গুয়েজ গুলাকে নিয়ে আমরা পুস্টান অটোমাটাতে কাজ করতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে কেন ওই ল্যাঙ্গুয়েজ গুলাকে নিয়ে আমরা ফাইনাইট স্টেট মেশিনে কাজ করতে পারছি না কিন্তু পুস্টান অটোমাটাতে কাজ করতে পারছি। কারণ পুস্টান অটোমাটাতে কি এমন বেশি আছে যার কারণে সে পাওয়ারফুল, এবং যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ফাইনাল স্টেটে কাজ করতে পারছি না সেখানে আমি পুস্টানে পাচ্ছি। কারণ হচ্ছে আমাদের মেমোরি। ঠিক আছে, এইটার বেসিক কারণ যেটা আমরা বলি সেটা হচ্ছে মেমোরি। অর্থাৎ ফাইনাইট স্টেট মেশিনে মেমোরি হচ্ছে আমাদের লিমিটেড, কিন্তু পুস্টান অটোমাটাতে মেমোরিটা আমাদের লিমিটেড না। কারণ পুস্টান অটোমাটাতে এক্সট্রা একটা স্ট্যাক যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম, পুস্টান অটোমাটাতে মেমোরির কোনো সমস্যা হয় না, যার কারণে যেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ফাইনাইট স্টেট মেশিনে একসেপ্ট করাতে পারছি না তাদেরকে নিয়ে আমি সেই ল্যাঙ্গুয়েজ গুলাকে নিয়ে আমি পুস্টান অটোমাটাতে কাজ করতে পারি, কারণ এখানে মেমোরি লিমিটেড না। কিন্তু কেন মেমোরি আসলে লিমিটেড না? কারণ এখানে এক্সট্রা একটা স্ট্যাক যুক্ত থাকে। ঠিক আছে, একটা স্ট্যাক থাকে যার কারণে এখানে মেমোরি নিয়ে কোনো সমস্যা হয় না। তো পুস্টান অটোমাটা বেসিক্যালি আমাদের ফাইনাইট স্টেট মেশিন প্লাস একটা স্ট্যাক, এই দুটার কম্বো হচ্ছে আমাদের আসলে পুস্টান অটোমাটা। তার মানে আপনি যখন ফাইনাইট স্টেট মেশিনের সাথে একটা স্ট্যাক জুড়ে দিচ্ছেন তখনই সেটা আসলে আমাদের পুস্টান অটোমাটা। ঠিক আছে, তাহলে পুস্টান অটোমাটা যে বললাম বেশি পাওয়ারফুল, তার কারণ একটাই, কারণ এটার সাথে একটা স্ট্যাক যুক্ত থাকে। ঠিক আছে, তার মানে কি পুস্টান অটোমাটা আমরা কেন বেশি পাওয়ারফুল বলতে পারছি? কারণ পুস্টান অটোমাটাতে একটা স্ট্যাক এখানে যুক্ত থাকে, যার কারণে এখানে মেমোরি নিয়ে কোনো ধরনের সমস্যা হয় না, এবং যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ফাইনাল স্টেট মেশিন একসেপ্ট করতে পারি না সেগুলো আমরা পুস্টান অটোমাটাকে দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সো পুস্টান অটোমাটাতে আমি যখন বলছি যে একটা এক্সট্রা স্ট্যাক যুক্ত হচ্ছে, তাহলে স্ট্যাকের যে অপারেশন গুলো আছে সেটাও এখানে চলে আসছে। অর্থাৎ স্ট্যাকের দুটো বেসিক অপারেশন, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে আমাদের পপ। সো এই পুশ এবং পপ অপারেশনও কিন্তু আমাদের পুস্টান অটোমাটাতে চলে আসছে, কারণ স্ট্যাকের মধ্যে তো আমরা এই দুটো অপারেশনই আসলে করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পুস্টান অটোমাটার বেসিক। আমরা তাহলে আজকে পুস্টান অটোমাটার টাপল গুলো একটু শিখে নিই। ঠিক আছে, মানে কি কি ডিফাইন করছে আমরা যখন আহ, আচ্ছা, আহ, আপনার ফোনে আসলে চার্জ 19% কমে গেছে, সো আপনাকে তো আসলে এক্সামও দিতে হবে, সো এক্সামের জন্য একটু চার্জ বাঁচিয়ে রাখেন। ঠিক আছে, আমরা 10:30টার দিকে হচ্ছে এক্সাম শুরু করব, সো আপনি যেটা করতে পারেন যখন এক্সাম শুরু হবে আপনি কোশ্চেনটা পেয়ে আপনি হচ্ছে ডিসকানেক্ট করতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনার 19% চার্জ আছে, কারেন্টও নেই,
সো যখন এক্সাম শুরু হবে তখন আপনি কোশ্চেনটা পেয়ে আপনি ডিসকানেক্ট থাকতে পারেন, দেন হচ্ছে আপনি যখন এক্সাম শেষ হবে তখন আপনি আপনার অ্যান্সারটা সাবমিট করে দিতে পারবেন। ঠিক আছে, সো আমরা তাহলে হচ্ছে পুস্টন অটোমাটার যে ডিফিনিশনটা অর্থাৎ টাপলটা সেটা আমরা একটু দেখে নিই। তারপরে হচ্ছে আমরা আজকে পড়াটা এখানে শেষ করব, দেন হচ্ছে আমরা আমাদের সিটি শুরু করবো। অলরেডি 10টা 19 বেজে গেছে আসলে। সো হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন আমরা দেখেছি বেসিক্যালি 5টা টাপল। ঠিক আছে, কিন্তু পুস্টন অটোমাটাতে আবার এক্সট্রা 2টা টাপল এসেছে, অর্থাৎ টোটাল 7টা টাপল। তার কারণ হচ্ছে এখানে একটা এক্সট্রা স্ট্যাক আছে, যার কারণে 7টা টাপল। সো এই টাপল গুলোর সাথে আপনারা মোটামুটি পরিচিত, কারণ এখানে কিউ দিয়ে আমরা কি জানি যে আমাদের যত স্টেটস আছে তার একটা সেট। এখানেও আমরা যেরকম ফাইনাল স্টেট মেশিনও দেখে এসেছি যে কিউ হচ্ছে স্টেটস এর সেট, এখানেও ঠিক তাই। তারপরে হচ্ছে আমাদের অ্যালফাবেটের যেটা, সেটাও ঠিক একই রকম। ঠিক আছে, ইনপুট সিম্বলের সেট। তারপরে এখানে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে আমাদের গামা। ঠিক আছে, ক্যাপিটাল কেসের গামা। এই গামা দিয়ে আসলে বোঝায় আমরা যে স্ট্যাক বলছি, সেই স্ট্যাকের যে অ্যালফাবেট আছে সেটা। ঠিক আছে, এটা ফাইনাইট সেট অফ স্ট্যাক অ্যালফাবেট। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্ট্যাকে যে অ্যালফাবেট গুলো থাকবে সেটা হচ্ছে আমরা গামা দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি। এটা নতুন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাকের জন্য যে অ্যালফাবেট গুলো। এন্ড দেন হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। তারপরে কিউ নট দিয়ে আমরা স্টার্ট স্টেট বুঝি, আর এফ দিয়ে হচ্ছে আমাদের ফাইনাল অর এক্সেপ্টিং স্টেটস। ঠিক আছে, সেট অফ ফাইনাল অর এক্সেপ্টিং স্টেটস। এখন জেড নটটা আমাদের কাছে নতুন, যেটা হচ্ছে স্টার্ট স্ট্যাক সিম্বল। অর্থাৎ আমরা যখন স্ট্যাকটাকে স্টার্ট করব, যে সিম্বল দিয়ে আমরা স্টার্ট করব সেটাকে আমরা বলছি জেড নট অথবা স্টার্ট স্ট্যাক সিম্বল। ঠিক আছে, আমরা স্ট্যাককে যখন স্টার্ট করব, আসলে যখন আমরা কাজ শুরু করব, তো তখন স্টার্ট সিম্বলটাকে আমরা জেড নট বলছি। সো বেসিক্যালি 5টা টাপল এখানে সেম, কিন্তু 2টা টাপল একটু নতুন এসেছে আমাদের পুস্টন অটোমাটাতে। একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কেসের গামা, যেটা দিয়ে আমরা বুঝি আমাদের স্ট্যাক অ্যালফাবেট। ঠিক আছে, ফাইনাইট সেট অফ স্ট্যাক অ্যালফাবেট। আর একটা হচ্ছে জেড নট, যেটা হচ্ছে আমাদের স্টার্ট স্ট্যাক সিম্বল। অর্থাৎ স্ট্যাককে স্টার্ট করার জন্য একটা সিম্বল, সেটা হচ্ছে আমাদের জেড নট। ঠিক আছে, সো বেসিক্যালি এই 7টা টাপল দিয়ে হচ্ছে আমরা পুস্টন অটোমাটাটাকে ডিফাইন করতে পারি। ফাইনাইট স্টেট মেশিনে যেটা ছিল আমাদের আসলে 5টা টাপল, সেটা আমাদের পুস্টন অটোমাটাতে চলে এসেছে 7টা টাপল। ঠিক আছে, এখন সবকিছুই বলেছি, কিন্তু ট্রানজিশন ফাংশনটা এখনো বাকি আছে। অর্থাৎ পুস্টন অটোমাটাতে ট্রানজিশন ফাংশনটা আবার কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা নরমালি ফাইনাইট স্টেট মেশিন নিয়ে যখন কাজ করেছি তখন আমরা দেখেছি যে হচ্ছে আমরা কোন একটা স্টেট থেকে কোন একটা ইনপুট সিম্বলের জন্য আমি আরেকটা স্টেটে যাচ্ছি। অর্থাৎ ট্রানজিশন ফাংশনে আমি কি দিচ্ছি, একটা স্টেট দিচ্ছি, একটা ইনপুট সিম্বল দিচ্ছি আর্গুমেন্ট হিসেবে, এবং আউটপুট হিসেবে আমি একটা নতুন স্টেট পাচ্ছি। কিন্তু পুস্টন অটোমাটাতে তাহলে আমি আর্গুমেন্ট হিসেবে আসলে কি দিব? সো পুস্টন অটোমাটাতে আর্গুমেন্ট হিসেবে আমার 3টা জিনিস যাবে। একটা হচ্ছে আমাদের কিউ, যেটা হচ্ছে আমাদের স্টেটস এর যে সেট আছে সেখান থেকে যে কোনো একটা স্টেট হতে পারে। তারপরে হচ্ছে আমাদের এ, যেটা হচ্ছে আমাদের ইনপুট সিম্বল, অথবা এখানে অ্যাপসাইলনও বসতে পারে। আর এক্স, যেটা হচ্ছে আমাদের স্ট্যাক সিম্বল, যেটা আমাদের এই গামার একটা অংশ, অর্থাৎ এই সেটের কোন একটা মেম্বার। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমি ট্রানজিশন ফাংশনে ইনপুট হিসেবে দিব। তাহলে 3টা জিনিস কি কি দিচ্ছি? এক, আমার যতগুলো স্টেটস আছে তার মধ্যে থেকে যে কোনো একটা স্টেট যে কিনা এই সেটের সদস্য। 2, কোন একটা ইনপুট সিম্বল, এবং সেই ইনপুট সিম্বল আবার অ্যাপসাইলনও হতে পারে। ঠিক আছে, আপনি অ্যাপসাইলনও দিতে পারেন অথবা কোনো ইনপুট সিম্বল দিতে পারেন। আর 3 হচ্ছে আমার একটা স্ট্যাক সিম্বল, অর্থাৎ এই গামার একটা অংশ, ট্রানজিশন ফাংশন। এবং এই 3টা আর্গুমেন্ট যখন আপনি ফাংশনে দিবেন, তখন ফেরত হিসেবে আপনি কি পাবেন, রিটার্নে আপনি কি পাচ্ছেন, আউটপুট হিসেবে আপনি কি পাচ্ছেন,
ফাইনাইট স্টেট মেশিনে আমরা কোন একটা স্টেট পেতাম, আর পুশডাউন অটোমাটাতে আমরা একটা পেয়ার পাবো, যেটা হচ্ছে পি আর লোয়ার কেস গামা। ঠিক আছে, পি সাথে লোয়ার কেস গামা, এটা আমরা আউটপুট হিসেবে পাবো ট্রানজিশন ফাংশন থেকে। ঠিক আছে, পি কি? পি হচ্ছে নতুন একটা স্টেট, এবং সাথে আমরা একটা পাচ্ছি লোয়ার কেস গামা। এই গামা হচ্ছে আসলে আমাদের স্ট্যাক সিম্বলের স্ট্রিং। ঠিক আছে, আমাদের স্ট্যাক সিম্বল দিয়ে গঠিত একটা স্ট্রিং পাবো গামা। ঠিক আছে, সো ট্রানজিশন ফাংশনে আমি ইনপুট হিসেবে যদি একটা স্টেট, তারপর একটা ইনপুট সিম্বল, আরেকটা যদি আমি কোন একটা স্ট্যাক সিম্বল দেই, তাহলে আউটপুট হিসেবে আমি কি পাবো? নতুন একটা স্টেট পাবো এবং স্ট্যাক সিম্বলের একটা স্ট্রিং পাবো। ঠিক আছে, এই যে স্ট্রিং এর কথা বলছি, স্ট্যাক সিম্বল একটা স্ট্রিং আমরা পাচ্ছি। এই স্ট্রিংটা আসলে আমাদের স্ট্যাকের টপে যে থাকবে তাকে রিপ্লেস করছে। আমরা স্ট্যাক নিয়ে যখন পড়েছি ডেটা স্ট্রাকচারে, তখন আমরা জানি পুশ পপ নিয়ে কাজ করি, এবং স্ট্যাকে কি শুধু একদিক থেকেই কাজ করা যায়, তাই না? স্ট্যাকে কি দুই সাইড থেকে কাজ করা যায়? স্ট্যাকে কি হচ্ছে যে আমাদের এরকম যদি একটা স্ট্যাক চিন্তা করি, তাহলে আমাদের টপে যে থাকে এখান দিয়ে আমাদের আসলে কাজ হয়, তাই না? সো এই যে স্ট্যাক সিম্বলের যে স্ট্রিংটা আমরা পাবো লোয়ার কেস গামা, সেটা আসলে আমাদের টপে যে থাকবে, যদি আমরা চিন্তা করি টপে আমাদের একটা এক্স আছে, এই এক্স কে আসলে সে রিপ্লেস করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন এবং আমাদের যে ডেফিনেশন পুশডাউন অটোমাটার যেই ডেফিনেশনটা। এখন এই যে আমরা গামা পাচ্ছি, এই গামার আমরা আবার বিভিন্ন ধরনের অ্যান্সার পেতে পারি। ঠিক আছে, যে গামা আমরা হয়তো অ্যাপসাইলন পেতে পারি, বা হচ্ছে যেটা ছিল সেটাই পেতে পারি। যেমন আমরা টপে যেটা পাবো, ঠিক আছে, আমরা যদি এখানে অ্যাপসাইলন পাই, তাহলে হচ্ছে আসলে আমাদের কোনো কিছু এখানে পপ হয়নি। ঠিক আছে, মানে এখানে কোনো অপারেশন আসলে হয়নি। আবার যদি এক্স পাই, তার অর্থ হচ্ছে যে আমরা কোনো ধরনের চেঞ্জ হয় না এখানে। আর এখানে যদি আমরা অন্য কোনো স্ট্রিং পাই, তার মানে এক্স কে দিয়ে ওটা আসলে আমাদের রিপ্লেস হয়েছে। তো আজকের পড়া এ পর্যন্তই থাকছে।